মুসলমান আমরা যারা আছি আমাদের অধঃপতনের অনেক কারণ থাকতে পারে। আজকে প্রাথমিক দিকে কয়েকটি কারণ আপনাদের সামনে বলতে চাই। আমাদের অধঃপতনের প্রথম কারণ, আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, কিন্তু ইসলাম থেকে আমরা সরে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে ২৬ নম্বর পারার সূরা মুহাম্মদের ৭ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আরো একটি আয়াত তেলাওয়াত করলাম, পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পেশ করলাম। আয়াত এবং হাদিস সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে মনোযোগ সহকারে যেন কথাগুলা শুনে বুঝে আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। প্রথমে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, পরিচয়ের দিক থেকে আমরা সবাই মুসলমান, আলহামদুলিল্লাহ। ভূমিকায় কয়েকটি কথা আমরা আজকে মনে রাখব। মুসলমান বাংলাদেশি আমরা যারা আছি, বাংলাদেশের মুসলমান সহ সারা পৃথিবীর মুসলমানদের একটা কথা প্রায় ইদানিংকালে শোনা যায়, সেটা হলো যে মুসলমানদের কাছে সারা পৃথিবী এক সময় তাদের কবজায় ছিল, কোন কোন অঞ্চল বছরের পর বছর, যুগ, শতাব্দী, ৪০০, ৫০০, ৮০০ বছর পর্যন্ত গৌরবের সাথে, সম্মানের সাথে মুসলমান সারা পৃথিবী শাসন করে দেখিয়ে দিয়েছে। সেই মুসলমানরা এখন কেন পারতেছে না বিষয়গুলো? এটা আমাদের প্রায় সবার কথা। মুসলমান আমরা যারা আছি আমাদের অধঃপতনের অনেক কারণ থাকতে পারে। আজকে প্রাথমিক দিকে কয়েকটি কারণ আপনাদের সামনে বলতে চাই। আমাদের অধঃপতনের প্রথম কারণ, আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, কিন্তু ইসলাম থেকে আমরা সরে গেছি। ইসলাম থেকে মানে আমাদের পরিচয় মুসলমান, মুসলমান আমরা, ঠিক আছে, তো আমাদের ধর্মের নাম ইসলাম। মুসলমানদের অধঃপতনের ১ নম্বর কারণ ইসলাম থেকে সরে যাওয়া। আমরা যে দ্বীনের উপর অটল থাকবো, আমাদের পা যে মজবুত থাকবে, এটার একটা নীতিমালা আছে। অনেক নীতিমালার মধ্যে আল্লাহ কোরআনে একটা নীতিমালা দিয়েছে। যে নীতিমালার আয়াতটি আমি আপনাদের সামনে পড়লাম, সূরা মুহাম্মদের ৭ নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, মানে আল্লাহর দ্বীনকে সাহায্য করো, ইয়ানসুরকুম, তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। ওয়ায়ুসাব্বিত আকদামাকুম, তোমাদের পা দৃঢ় রাখবে, মজবুত রাখবেন, অটল রাখবেন। তাহলে আমরা মজবুত না কেন, অটল না কেন? আমরা নিজেদেরকে এই নীতিমালার মধ্যে ফালাইতে হবে, দেখতে হবে আমরা আল্লাহর দ্বীনকে কে কতটুকু সাহায্য করলাম, দ্বীনের উপর কে কতটুকু পরিমাণ অবিচল থাকতে পারলাম, এটা দেখার বিষয়।
আল্লাহ শর্ত জুড়ে দিয়েছেন, যদি তোমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন, তোমাদের পাগুলোকে আল্লাহ মজবুত রাখবেন, দৃঢ় রাখবেন, অটল রাখবেন। সূরা হজ 39-40 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,